আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা করতে যাচ্ছি স্পেন ওপেন ইমিগ্রেশন আপডেট নিয়ে। আপনাদেরকে নতুন যে আপডেটটা আনা হয়েছে সেই বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। আর স্পেন ওপেন ইমিগ্রেশন নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। সেই দুইটা ভিডিওর লিংক আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন, তাহলে বুঝে যাবেন যে আসলে ওপেন ইমিগ্রেশনটা কি। এখন আসি মেইন কথায়। আমি আজকের যে আলোচনা করব এল পাইস, যে স্পেনের একটা পপুলার নিউজ পেপার, সেই নিউজ পেপারের সূত্র ধরেই আপনাদেরকে কথাগুলো বলছি। সেটা হচ্ছে স্পেন ওপেন ইমিগ্রেশন মানে গণহারে বৈধতা দেওয়া। এটা স্পেন সরকার আজ থেকে 1 বছর আগে দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে সংসদে অন্যান্য পার্টি, যারা বিরোধী পার্টি যেমন বক্স পার্টি আছে, তারপরে পার্টিতো পপুলার যারা, তারা এটাতে সম্মতি জানিয়েছে। এখন কিন্তু সম্মতি জানিয়েছে, তারা বলতেছে যে কাজের কন্ট্রাক্ট লাগবে, কিন্তু সরকার থেকে বলছে যে কাজের কন্ট্রাক্ট ছাড়াই মানে ওরা এই ওপেন ইমিগ্রেশনটা দিয়ে দিবে। শুধুমাত্র আন্তেসেদেন্তে প্যানেলেস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা ওইটা নিয়ে আসতে হবে, শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আর হচ্ছে আপনার পাদ্রন হিস্টোরি উঠাবেন, যেখানে প্রমাণ করবে যে আপনি 2024-এর 31শে ডিসেম্বরের আগে আপনি স্পেনে পাদ্রন করেছেন, মানে 2025-এর আগে। 2024-এর 31শে ডিসেম্বরের আগে যদি আপনি স্পেনে পাদ্রন করে থাকেন, তাহলে আপনি বৈধতা নিতে পারবেন, কাগজ নিতে পারবেন। দেখুন, ওপেন ইমিগ্রেশনটা এখন যেহেতু সরকার থেকে এটার পদক্ষেপ নিচ্ছে, এটা অতি দ্রুততার সহিত কার্যকর হয়ে যেতে পারে। যদি কার্যকর হয়, এখনো 100% শিওর না, কারণ এর আগেও একবার এরকম ওপেন ইমিগ্রেশন দেবে বলে লাস্ট স্টেপে এসে ওরা এটা স্থগিত করে রেখেছিল। এখন পুনরায় ওটা একটু আপডেট নিয়ে এসেছে। যেমন প্রথম অবস্থা যখন এরা ওপেন ইমিগ্রেশন চালু করতে যাচ্ছিল, তখন ওরা বলেছিল যে নভেম্বর 2023-এর আগে যারা এসেছিল তারা পারবে। এরপরে এটাতে আপডেট এনে এখন নতুন করে ওরা যে করছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2024 এ পর্যন্ত ওরা মানে লাস্ট ডেট রেখেছে। মানে 2025 সালের আগে যারা এসেছেন তারা ওপেন ইমিগ্রেশনে বৈধতা নিতে পারবেন। ওপেন ইমিগ্রেশনে বৈধতা নিতে হলে আপনাদেরকে শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। এবং কবে এটা চালু হতে পারে, দেখুন সামনে সামার ভ্যাকেশন আসতেছে, গরমের ছুটি আসতেছে। তো গরমের ছুটির আগেই এটা হয়ে যাবে, কারণ গরমের ছুটির পরে এখানে পার্লামেন্টে আর কোনো কিছু হবে না, বা এখানে এগুলা কিছু হবে না। যা কিছু হবে আগামী 1 থেকে 1.5 মাসের ভেতর সম্পূর্ণ হয়ে যাবে। মানে এখন মে মাস, জুন জুলাইয়ের ভেতরে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর যখন ওপেন ইমিগ্রেশন চালু হবে, এরপর আপনাদেরকে 6 মাস টাইম দিবে। এই 6 মাসের ভেতরে আপনারা পেপার জমা করতে পারবেন। তবে আপনার যখন স্পেনে আপনার পাদ্রনের বয়স 1 বছর হয়ে যাবে, তখন আপনি পেপার জমা করতে। আপনার প্রশ্ন আসতে পারে যে সরকার তো বলেছে যে 31শে ডিসেম্বর 2024-এর আগে যারা পাদ্রন করছে তারাই ওপেন ইমিগ্রেশনে বৈধ হতে পারবে। হ্যাঁ, 31শে ডিসেম্বর 2024-এর আগে যদি আপনারা পাদ্রন করে থাকেন, তাহলে এখন কয় মাস হয়েছে? ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 5 মাস শেষ হয়ে 6 মাসে এখন পড়বে। তো যেহেতু ওরা ওপেন ইমিগ্রেশনটা যখন ডিক্লার দেওয়ার পরে 6 মাস টাইম দেবে আপনার পেপার জমা করার জন্য। ওই 6 মাসের ভেতরে আপনার এই টাইমটা, এই দিকের 6 মাস আর এরপরে যে 6 মাস, এই 6 মাসে 1 বছর হয়ে যাবে। তখন মানে আপনাদের যখন 1 বছর হয়ে যাবে, তখন আপনারা ওপেন ইমিগ্রেশনে পেপার জমা করতে পারবেন। এখন আসি কেন ওরা এই স্টেপটা রাখছে যে 1 বছর হলেই পেপার জমা করতে পারবে। তার কারণ হচ্ছে সবাই যখন একসাথে পেপারগুলা সাবমিট করতে যাবে, তখন কিন্তু ওদের কাজের প্রেসার পড়ে যাবে এক্সটেনকেরিয়া অফিসে। এই জন্য তারা 1 বছর হলে তারপর পেপার জমা করার জন্য পেপার নেবে। তাতে যারা 1 বছরের আগে এসেছে, মানে যেমন আগে যারা পাদন করছে 2024-এর বা 2023-এ, 2022-এ যারা পাদন করছে, তারা প্রথম জমা দিতে পারবে। যদি এই সময়টা না দিত, যে 1 বছর হওয়ার আগে আপনারা পেপার জমা করতে পারবেন, তাহলে দেখা গেছে সবাই একসাথে যখন পেপারটা জমা দেয়, তাহলে ওদের অফিসের কাজের প্রেসার পড়ে যাবে। তো এই জন্য আপনার পাদ্রনের বয়স যখন 1 বছর হবে, তখন আপনি এই ওপেন ইমিগ্রেশনে পেপার জমা করতে পারবেন। সেটা তো অলরেডি হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার পাদ্রন যদি 31শে ডিসেম্বর 2024-এর আগে হয়ে থাকে, তাহলে অলরেডি 5 থেকে 6 মাস হয়ে গেছে। আর ওপেন ইমিগ্রেশনটা চালু করবে হয়তো বা আগামী 1 থেকে 1.5 মাসের ভেতরেই এটা হয়ে যাবে, বা সর্বোচ্চ 2 মাস। এই 2 মাসের ভেতরেই এটা হয়ে যাবে। হয়ে গেলে মানে 6, 7, 8 মাস হয়ে গেছে। এরপর 6 মাস টাইম দিবে আপনার পেপার সাবমিট করার জন্য। তার মানে শেষ সময়টাতে আপনাদের 1 বছর পূর্ণ হবে, যারা লাস্ট মুহূর্তে পাদন করছেন। তো অবশ্যই যারা 31শে ডিসেম্বর 2024-এর আগে পাদন করছেন, সবাই এইটার সুযোগ পাবেন। অনেকে আসলে প্রশ্ন করতে চাচ্ছেন যে
আমাদের যাদের 2 বছর হয়ে গেছে আমরা কি এখন আরাইগো সোসিও ল্যাবোরালে পেপার জমা করব কিনা নাকি ওপেন ইমিগ্রেশনের জন্য আমরা বসে থাকব? দেখুন, আমি আপনাদেরকে বলবো যে এটা আমার অপিনিয়ন, সেটা হচ্ছে আপনারা যদি সস্তায় মানে কাজের কন্ট্রাক্ট পেয়ে যান, মানে অল্প টাকায়, তাহলে এটার জন্য অপেক্ষা না করে আপনারা জমা করে দিতে পারেন। আর যদি যেমন আগের মতো 5 থেকে 10,000 ইউরো লাগে, তাহলে আমি বলবো যে 1.5-2 মাস অপেক্ষা করলে আপনার তেমন কিছু আসে যাবে না। 1.5-2 মাস অপেক্ষা করেন এবং এই ওপেন ইমিগ্রেশনে যদি আপনারা কাগজ জমা দেন, তাহলে শুধুমাত্র আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর হচ্ছে পাসপোর্টের ফটোকপি পুরো পেজের, আর হচ্ছে এখানের পাদ্রন হিস্টোরি, এই 3টা ডকুমেন্টস দিয়ে আপনারা ওপেন ইমিগ্রেশনে পেপারসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ওপেন ইমিগ্রেশনটা প্রথমে আসলে সরকার থেকে নেওয়া হয়নি। কিভাবে কি হয়েছে সেটা আসলে আমি আমার ভিডিওতে, আমার ওপেন ইমিগ্রেশন নিয়ে যে আমার আগের ভিডিওগুলা বানাইছি, ওগুলা দেখে নিলে আসলে বুঝে যাবেন যে আসলে ওপেন ইমিগ্রেশনটা কেন সরকার দিতে যাচ্ছে। কিন্তু বর্তমানে সরকার থেকে এটার স্টেপটা গ্রহণ করছে যে যারা 2024-এর 31শে ডিসেম্বর 2024-এর আগে স্পেনে পাদরণ করেছেন, তাদের সবাইকে স্পেন সরকার গণহারে বৈধতা দেবে। তো এই জন্য এটা একটা পজিটিভ নিউজ হচ্ছে, জিনিসটা সরকার থেকে এখন উদ্যোগ গ্রহণ করছেন এবং এটা হয়ে যাবে আশা করি। যদিও এর আগেও হয়ে যাওয়ার কথা ছিল, লাস্ট মুহূর্তে এসে স্টপ হয়ে গেছে। এখনো যদি তেমন হয়, আসলে সেটা আমি আপনাকে 100% বলতে পারবো না, তবে এখন 100% হয়ে যাওয়ার কথা, যেহেতু সরকার থেকে এটার স্টেপটা নিয়েছে। আমি রিকমেন্ড করবো আপনারা যদি অল্প টাকায় কাজের কন্ট্রাক্ট পেয়ে যান এবং যাদের 2 বছর অলরেডি হয়ে গেছে এবং পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসছেন, তারা আরাইগো সোসিও ল্যাবোরালে কাগজ জমা করে দিতে পারেন। আর যারা কন্ট্রাক্ট খুঁজে পাচ্ছেন না বা 5 থেকে 10,000 ইউরো লাগতেছে, তারা আমি তাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা 1 থেকে 2 মাস অপেক্ষা করুন। কারণ হচ্ছে সামনে সামার ভ্যাকেশন আসতেছে, সামার ভ্যাকেশনের আগেই হয়ে যাবে এই ওপেন ইমিগ্রেশনটা। তো 1 থেকে 2 মাসের ভেতরে এটা হয়ে যাওয়ার কথা, হয়ে গেলে 6 মাস টাইম থাকবে। 6 মাসের ভেতরে আপনার পেপার জমা করতে পারবেন। তখন কিন্তু ফ্রি অফ কস্টে আপনি এই জিনিসটা পাবেন, মানে আপনার কাজের কন্ট্রাক্ট লাগবে না, শুধুমাত্র পাসপোর্ট আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর এখানের পাদরণ হিস্টোরি উঠাবেন, যেটাতে প্রমাণ করবে যে আপনি 31শে ডিসেম্বর 2024-এর আগে স্পেনে এসেছেন এবং পাদরণ করেছেন। তাহলে আপনারা এই ওপেন ইমিগ্রেশনে পেপার জমা করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।